আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেসব আত্মীয়দের বাসায় আপনি কখনো যাবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আত্মীয় শব্দটা শুনলেই আমাদের মনে একটা আপন ছবি আঁকে। ছোটবেলার ঈদ, পারিবারিক মিলন মেলা বা গরমের ছুটির দিনগুলোতে নানা খালা, মামা চাচার বাড়িতে স্মৃতি মনে পড়ে। কিছু সময় বদলায়, সম্পর্কের রূপ বদলায়। অনেক আত্মীয় যাদের আমরা আমাদের আপনজন বলতাম, তাদের আচরণে আজ আমাদের নিজেদের কাছেই অপরিচিত লাগে। জীবনের পথে চলতে চলতে আমরা শিখি সব আত্মীয় আপন নয় এবং সবাইকে নিজের জীবনে ঘনিষ্ঠভাবে রাখা উচিত নয়। কিছু সম্পর্ক থেকে দূরে থাকলেই ভালো। নিচে এমন কিছু আত্মীয়র কথা তুলে ধরা হলো যাদের বাড়িতে কখনো না যাওয়াই আপনার আত্মসম্মান, মানসিক শান্তি ও পারিবারিক সুস্থতার জন্য ভালো। নাম্বার ১, যারা আপনাকে তুচ্ছ করে দেখে। কিছু আত্মীয় থাকে যারা সরাসরি কখনোই কিছু বলে না, কিন্তু তারা আপনার জীবন নিয়ে প্রতিটা সিদ্ধান্ত নিয়ে খোঁচা দিয়ে কথা বলতে ভালোবাসে। আপনি কি পড়েছেন, কোথায় চাকরি করেন, কত টাকা ইনকাম করেন, সবকিছুতেই তাদের যেন মাপকাঠি। আপনার সন্তানকে দেখেই বলে, এ তো দেখতে তোমার মতো হয়নি, অথবা ওকে ইংলিশ মিডিয়ামে পড়াওনি, আজকাল তো সবাই পড়ায়। এমন আত্মীয়দের বাসায় গেলে আপনি স্নেহ বা সম্মান না পেয়ে শুধু তুলনায় আরো অপমান হবেন। তার চেয়ে ভালো তাদের বাসায় না যাওয়াই ভালো। বারবার ছোট হতে হতে একদিন আপনি নিজেই নিজেকে নিয়ে সন্দেহ করবেন। তাই এমন আত্মীয়দের কাছ থেকে দূরে থাকাই ভালো। নাম্বার ২, যারা মুখে মিষ্টি কথা বলে কিন্তু মনের মধ্যে বিষ। এই ধরনের আত্মীয়রা সামনাসামনি আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, হাসি মুখে কথা বলবে, আপনার ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেবে, বাহ কত বড় হয়েছে, কিন্তু আপনি চলে যাওয়ার পর পাশের ঘরে গিয়ে বলবে ওরা আসলে খুব চালাক, শুধু নিজেদের স্বার্থ দেখে। এছাড়া আপনার ব্যক্তিগত কথাগুলো ছড়িয়ে দেবে অন্য আত্মীয়দের কাছে। এই মুখোশধারী আত্মীয়র সম্পর্কে ভালোবাসার জায়গা থেকে নয়, গসিপ আর প্রভাব খাটানোর অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনি যতই খোলামেলা হন বা ভালো মনের মানুষ হন, তারা ততই আপনার দুর্বলতা খুঁজে নেবে। এদের বাসা এড়িয়ে যাওয়া ভালো, এতে নিজের শান্তি রক্ষা হবে। নাম্বার ৩, যারা কেবল প্রয়োজনে আপন সাজে। কি খবর, অনেকদিন কোনো দেখা নেই, এই লাইনটা তখন শুনবেন যখন তাদের টাকার দরকার বা কোনো কাজের সাহায্য লাগবে। এই আত্মীয়রা আপনাকে খোঁজ নেয় না, কিন্তু প্রয়োজনে আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার বাসায় আসবে, খোঁজ খবর নেবে, আপনার ছেলে মেয়ের সাথে কথা বলবে। তারা শুধুই আপনাদের প্রয়োজনে ব্যবহার করে। এই ধরনের আত্মীয়দের বাসায় গেলে একবার হয়তো খাতির পাবেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি হয়ে থাকবেন শুধুই সুবিধার মাধ্যমে। নাম্বার ৪, যারা আপনার স্ত্রী, স্বামী বা সন্তানকে অপমান করে। আপনি নিজে অনেক কিছু সহ্য করতে পারেন, কিন্তু আপনার জীবনসঙ্গী বা সন্তানের অপমান সহ্য করা খুব কষ্টের। কিছু আত্মীয় আছে যারা কথার মাঝে স্ত্রীকে বেশি আধুনিক বা চুপচাপ বউ বলে কটাক্ষ করে। কেউ কেউ সন্তানের পড়াশোনা, চালচলন কিংবা পোশাক নিয়েও মন্তব্য করে। এই ধরনের পরিবেশে পরিবার নিয়ে যাওয়া মানেই নিজেদের মূল্যবোধ বিসর্জন দেওয়া। সম্পর্ক যদি অপমানের কারণ হয়, সেটা যতই আত্মীয় হোক, সে বাড়ির দরজায় আর পা না দেওয়াই ভালো। নাম্বার ৫, যারা সম্পর্ককে প্রতিযোগিতা বানায়। এদের কাছে সবকিছু তুলনার বিষয়। আপনি কোন গাড়ি চড়েন, কার বউ বেশি স্মার্ট, কার ছেলে বেশি মার্কস পায়, সবকিছুর মধ্যেই প্রতিযোগিতা। তারা নিজের অর্জন বোঝানোর জন্য আপনাকে অপূর্ণতা খোঁজে। আপনি একদিন তাদের বাসায় গেলে সারাক্ষণ শোনাতে থাকবে, আমার ছেলেরা তো এবার কানাডা যাচ্ছে, আমার মেয়ের বিয়েতে লাখ টাকা খরচ করছিলাম, ইত্যাদি। এমন আত্মীয়দের বাড়িতে গেলে আত্মবিশ্বাস কমে যায় আর অযথা হীনমন্যতা তৈরি হয়। তাই এদের এড়িয়ে চলুন।
নাম্বার ৬, যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে। আপনার ভাষা, উচ্চারণ, পোশাক, ধর্মীয় চর্চা, এমনকি আপনার শরীর, সবকিছুর উপর কিছু নিয়ে রসিকতা করা। কেউ হয়তো বলে, তোর তো এখন বাচ্চা নেই। আবার কেউ বলে, তুই দিন দিন আলুর মতো মোটা হয়ে গেছিস। এইসব ব্যঙ্গ করে কথার পেছনে অনেক অসম্মান লুকিয়ে থাকে। একটি আত্মীয়র বাড়িতে বারবার এই ধরনের মন্তব্য শুনে শুনে আপনি একসময় বুঝবেন, ওরা আপনাকে মানুষ না, বিনোদনের বিষয় মনে করে। সেখান থেকে দূরে থাকাই ভালো। এতে নিজের সম্মান বজায় থাকে। নাম্বার ৭, যারা অন্যদের সামনে আপনাকে হেয় করে কথা বলে। একটি পরিবারের অনুষ্ঠানে সবার সামনে আপনার ব্যর্থতা বা ব্যক্তিগত ব্যাপার টেনে এনে আপনাকে ছোট করা হয়। এমন পরিস্থিতি খুবই কষ্টদায়ক। কিছু আত্মীয় আছেন যারা মজা করেই হোক বা ইচ্ছাকৃত সবসময় এমন কথা বলেন বা আপনাকে বাকি সবার সামনে অপ্রস্তুত করে তোলে। এই ধরনের আত্মীয়দের বাসা মানে মানসিক যন্ত্রণা। আপনি গিয়ে এক কাপ চা খেলেও মনে হবে যেন একটা বিষ খেয়েছেন। নাম্বার ৮, যাদের সংসারে শুধু ঝগড়া ও নৈতিবাচকতা। কিছু আত্মীয়র পরিবারে ঢুকলেই টের পাবেন সবাই কারো না কারোর সাথে রেগে আছে। কথা বললেই ঝগড়া, মন্তব্য করলেই অপমান। সেখানে ভালো সময় কাটানো তো দূরের কথা, নিজের অস্তিত্ব নিয়েও কোনো অস্বস্তি লাগে। মন শান্ত রাখতে হলে এমন পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে। কারণ মানসিক শান্তি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সব আত্মীয়র বাসায় নিজের বাসা নয়। সম্পর্কে আসলে সৌন্দর্য হলো সম্মান, ভালোবাসা ও আন্তরিকতা। যেখানে এই তিনটি নেই সেখানে গিয়ে বারবার নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করা মানে হয় না। জীবন খুব ছোট, আর মনের শান্তি অনেক বড় কিছু। যারা আপনাকে বোঝে না, ভালোবাসে না, শুধু রক্তের সম্পর্ক দেখিয়ে কটাক্ষ করে, তাদের বাসায় গিয়ে হাসি দিয়ে সামাজিকতা রক্ষা করার চেয়ে চুপচাপ দূরে থেকে নিজের মান-সম্মান বজায় রাখা অনেক বড় বুদ্ধিমানের কাজ। আত্মীয়তার মূল্য থাক, তবে নিজের সম্মান যেন তার চেয়ে ছোট না হয়। যেখানে আপনাকে ছোট করে দেখা হয়, সেখানে এক কাপ চা খাওয়ার চেয়ে নিজের ঘরে নিজের মানুষের পাশে বসে নীরবে চা খাওয়া অনেক শান্তির। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনার ফ্যামিলিতে এরকম আত্মীয়স্বজন আছে কিনা